নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজ রবিবার, ছুটির দিন। তো আজকে আমি রান্না করতে চলেছি মাশরুম। দুদিন আগে আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেইটাই রান্না করব আর এটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি মাশরুমটা কিভাবে রান্না করছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে একদমই ভুলবে না। যদি বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকো, এই ছোট্ট বোনটার পাশে থেকো এবং সাপোর্ট করো। তো আজ আমি মাশরুমের জন্য সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতা। আর মাশরুমগুলো 2 পিস করে কেটে নিয়েছি এবং গরম জল করে মাশরুমের মধ্যে একটু ঢেলে নিয়েছি। যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যাবে এবং গায়ের নোংরাগুলো বেরিয়ে যাবে। তো চলো আমি এই গরম জলটা ছেঁকে নিই। গরম জল থেকে মাশরুমটা ছেঁকে নিয়ে আমি একটা ঝুড়িতে ঢেলে রেখেছি এবং কড়াইতে 2 চামচি মতন তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা রসুন কুচি এবং আদা কুচি। তার সাথে দেব একটু কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে রসুন এবং আদাটা হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবং তার সাথে দেব আগে থেকে আমি সবজিগুলো একসাথেই ধুয়ে রেখেছি। একসাথেই ওগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আলাদা করে ভাজলাম না, আমি একসাথেই ভেজে নিলাম। হালকা আছে ভাজার কথা, একটু তেলটা গরম হয়ে গেছিল, তো তাই জন্যই ধোঁয়াটা উঠছিল, তার জন্য স্টিমটা কমিয়ে দিলাম এবং হালকা আছে আমি সব সবজিগুলো একসাথে ভেজে নিলাম। ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে ভাজাটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো তার আগে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর বাড়িতে বানানো মশলা। সেটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ, শুকনো লঙ্কা, সব গোটাকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল আগে থেকে। এবং তার সাথে আমি দিয়েছি আমার স্বাদ মতন নুন। তো বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতন নুন অ্যাড করো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু জল, কারণ ওটা একটু সিদ্ধ হলে বেশ ভালো লাগবে। আর কাঁচা কাঁচা আমি খেতে পারি না, যার কারণে একটু জল দেওয়া। তো একটু হালকা ভেজে নিলাম। তো সবজিটা ভেজে নেওয়ার পর জল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গরম জলে ঝরিয়ে রাখা মাশরুমগুলো। তো চলো মাশরুমটা দিয়ে নিই। গরম জল দেওয়াতে রংটা একটু হালকা লালচে ধরনের হয়ে গেছিল, হয়তো গরম জলে একটু রাখা ছিল তাই। তো আমার মনে হয়েছিল যে যদি কোনো জীবাণু থাকে সেটাই বেরিয়ে যাবে। আমি ভিডিওতে অনেকে দেখেছি সাদা জলে ধুয়েই রান্না করতে, আমি একটু গরম জলে হালকা ধুয়ে নিয়েছি। তো তোমরা যদি মনে করো এমনি নর্মাল জলেও ধুতে পারো বা গরম জলেও ধুয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস 2 চামচি মতন। তো সয়া সসটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস 1.5 চামচি মতন। তো এই টমেটো সস 1.5 চামচি এবং সয়া সস 2 চামচি মতন দিয়ে দেওয়ার পরে আমি মাশরুমটা এবং সসগুলো সব একসাথে ভালো করে কড়াইতে নেড়ে নেব হালকা আছে, কারণ বেশি আছে জিনিসটা পুড়ে যাবে তরকারিটা। তো তাই জন্যে হালকা আছে ভেজে নিতে হবে যাতে না পোড়ে এবং পোড়া গন্ধটাও না ছাড়ে। তো আমি এখানে হালকা আছে নেড়ে নিয়েছি এবং ওর মধ্যে আমি হালকা আঁচের মধ্যেই আমি চাপা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সুন্দরভাবে জিনিসটা সিদ্ধ হয়। তো 10 মিনিট পর আমার তরকারি রেডি। তো এই মাশরুমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তো মাশরুমটা শেষের সময় নামানোর সময় আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতন। তারপরেই আমি সার্ভ করেছি রুটি দিয়ে, বেশ দারুণ লেগেছিল। মাশরুম রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো এই মাশরুমের রেসিপিটা। তো ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।